হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আহ আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা এখানে প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায় পড়ছি। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 28 28 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করবো। মধুসূদন প্রভু আজকে করবেন। প্রভুজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ মাতাজি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ, জয় গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ পদামহং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাঞ্চ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে বিশেষ হীনবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতাং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরু শিষ্যে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। শ্রীণবতাং স্বগত কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তবজ্রাণি বিধুনতি সুহৃচ্ছতাম। নষ্ট প্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নশ্যতি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ প্রভুজি। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্নগুলি দেখছি। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, প্রশ্নগুলি আমি পেস্ট করলাম। তা আমি একটু ওপেন করে নিই শ্রীমদ্ ভাগবতম।
তো প্রথম প্রশ্নটা ছিল 27 নম্বর শ্লোকে নরোত্তম বলতে কাদের বোঝানো হয়েছে? ধীর ব্যক্তির সাথে তাদের পার্থক্য কি? মাতাজি বলবো আমি মাতাজি। হ্যাঁ, বলেন। হম নরোত্তম বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি সর্বোত্তম ভাবে মানে ভগবানের উপর নির্ভরশীল, ভগবানকে আশ্রয় করে যিনি আহ সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে পারেন, উনি হচ্ছেন নরোত্তম। বা বলতে পারি আমরা যিনি নির্ভীক, কোনো ভয়ে ভীত হন না। আর ধীর ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি হচ্ছে সমস্ত আসক্তি থেকে আহ, অবিচলিত থাকেন, সমস্ত আসক্তি থেকে উনি মুক্ত হন কিন্তু অবিচলিত থাকেন। আহ ওনাকে ধীর ব্যক্তি বলা হচ্ছে। তাহলে ধীর ব্যক্তি আর নরোত্তম ব্যক্তির মধ্যে পার্থক্য কি হলো? হ্যাঁ, ধীর ব্যক্তি যিনি জড় আসক্তি বা সংসার আসক্তি থেকে মুক্ত হয়ে অবিচলিত থাকেন, কিন্তু ভগবানের প্রতি পূর্ণভাবে আহ, নিজেকে সমর্পণ করেন না তো। হ্যাঁ, সেখানে থেকে কিছুটা নরোত্তম ব্যক্তি, যিনি সর্বোত্তম, তিনি সব সব সবকিছু ভগবানের উপরেই নির্ভর করেন। তার মানে ধীর থেকে নরোত্তম ব্যক্তিটা উপরে, উপরের লেভেলে। উপরে হ্যাঁ। আর এখানে বিদুর ধৃতরাষ্ট্রকে কি হতে বলছে? নরোত্তম হতে বলছে না ধীর ব্যক্তি হতে বলছে? ধীর হতে বলেছেন। ধীর হতে বলছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীল প্রভুপাদ 3 ধরনের পরমার্থবাদীদের কথা বলেছেন, তারা কারা? ঈশ্বরী মাতাজি। তারা হচ্ছে হুম, বলেন। ধীর রাজি, পরিবার পরিজনদের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়েও বিচলিত নন, হতান্ন ভাবাবেগ ও সন্ন্যাসী, পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান ভক্ত, যিনি ভগবানের উপর ভরসা রেখে গৃহত্যাগ করেন, অর্থাৎ নরোত্তম ব্যক্তি। তাহলে ধীর ব্যক্তির কথা বলেছেন পরমার্থবাদীদের মধ্যে। আর একটা হচ্ছে হতাশাচ্ছন্ন ভাবাবেগ নিয়ে সন্ন্যাসী, সবকিছু থেকে ফ্রাস্ট্রেটেড, জড়জগতে যা ঘটছে সবকিছু থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে সন্ন্যাস, সবকিছু ত্যাগ করলো। আর 3 নাম্বারটা হচ্ছে পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান ভক্ত। ধন্যবাদ মাতাজি। 25 নম্বর, 25 থেকে 27 নম্বর শ্লোকগুলোতে 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, তারা কারা এবং তাদের মধ্যে কি পার্থক্য? বিদুর যে বর্ণনা করছে ধৃতরাষ্ট্রকে, 25 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। কারা কারা? প্রথম থেকে কারা কারা? অর্চনা ধীর মাতাজি জয়েন হতাশ করেছে। অর্চনা মাতাজি বলবেন। ধীর হতাশান্ন ব্যক্তি নরোত্তম। হরে কৃষ্ণ মাতাজি, বলেন। দণ্ডবাদ প্রণাম। হচ্ছে ধীর ব্যক্তি, প্রথম থেকে হতাশাচ্ছন্ন বলেন। ব্যক্তি। 25 নম্বর শ্লোক কাদের কথা বলা হয়েছে? কার কথা? ধীর ব্যক্তি, হতাশাচ্ছন্ন ব্যক্তি নরোত্তম এটা এবং এটা তাদের হচ্ছে এটা হচ্ছে 2য় নম্বর প্রশ্নের উত্তর। আমি বলছি 3 নম্বর কৃপণ প্রশ্ন। ব্যক্তি। হরে আমি কৃষ্ণ 3য় মাতাজি, নম্বর। কৃপণ ব্যক্তি। হুম, হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, কৃপণ ব্যক্তি। ভুল হুম, হয়েছে মাতাজি, হ্যাঁ। অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে কি? কলম গেল বাবা। একজন বলেন, 3জন ব্যক্তি কে কে? কৃপণ, হুম, ব্রাহ্মণ, নরোত্তম। 25 থেকে 27 নম্বর শ্লোকের মানে সিকোয়েন্স ওয়াইজ বলে আসছে বিদুর। প্রথমে বলছে কৃপণের কথা, তারপর বলছে কার কথা? ধীর ব্যক্তি ধীর ব্যক্তি। আর তারপরে তারপর নরোত্তম। সর্বোত্তম। হ্যাঁ, তাহলে কৃপণ, ধীর, নরোত্তম। সর্বোত্তম। ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, কি কারণে জড়জাগতিক সমস্ত কিছুর প্রতি অনাসক্ত হলেও সুখী হওয়া যায় না? কে বলবেন? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। প্রণাম। বলেন। কি কারণে জড়জাগতিক সমস্ত কিছুর প্রতি অনাসক্ত হলেও সুখী হওয়া যায় না? হ্যাঁ, এখানে এখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের প্রতি আসক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত জড়জাগতিক সমস্ত কিছুর প্রতি অনাসক্ত হলেও সুখী হওয়া যায় না।
হ্যাঁ, এটাই হচ্ছে মেন রিজন, যেটা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন। যদি ভক্তি না আসে, হ্যাঁ, যদি আমরা পারমার্থিক জিনিসও প্র্যাকটিস করি, যদি আমরা কৃষ্ণের সাথে লিঙ্ক হতে না পারি, এক সময় সে কাজগুলো আমাদের কাছে কি মনে হবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তার মানে মেইন জিনিসটা কি, কৃষ্ণর প্রতি আসক্তি সৃষ্টি করা, কৃষ্ণের সাথে লিঙ্ক। ওকে, তারপর 28 নম্বর শ্লোকে বিদুর ধৃতরাষ্ট্রকে কি কি করতে উপদেশ দিলেন? 28 নম্বর শ্লোকে চিরকালের জন্য ত্যাগ করতে বললেন। কি 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 করতে উপদেশ দিলেন? আর অঞ্জনা মাতাজি বলবেন? হুম 28 নম্বর শ্লোকে বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছেন যে ধীর হতে, ধীর থেকে উনি প্রথমে নরোত্তম থেকে যেতে বলে নাই, কেননা নরোত্তমে অনেক এই না, ভগবান মানে এক্স্যাক্টলি বলেন 28 নম্বর শ্লোকে কি করতে বলছেন? ডাইরেক্টলি একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, ডাইরেক্ট ইনস্ট্রাকশন। 28, চিরকালের জন্য ত্যাগ করতে বললেন। হ্যাঁ, এটা হবে মাতাজি? বোঝা যায় নাই। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, গৃহত্যাগ করতে বললেন, যে কলি খুব নিকটে এসে হাজির হচ্ছে, তাকে এই মুহূর্তেই মানে সবকিছু ছেড়ে গৃহত্যাগ করে চলে যেতে হ্যাঁ, বললেন। এতক্ষণ পর্যন্ত সে বুঝালেন সবকিছু, আর 28 নম্বর শ্লোকে একদম সরাসরি ইনস্ট্রাকশন দিলেন, তুমি পশুদেবকে বিদ্যুৎ গৃহত্যাগ করো। হ্যাঁ, অজ্ঞাতসারে, আত্মীয় স্বজনদের অজ্ঞাতসারে তুমি গৃহত্যাগ করো। হুম, এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সেই এই একই শ্লোকে তিনি কি ভবিষ্যৎবাণী করছিলেন বিদুর? আমি বলি, হ্যাঁ, বলেন প্রভুজি। বিদুর ভবিষ্যৎবাণী করছিলেন যে, বলছে যে কলিকাল হ্যাঁ, আগত। হ্যাঁ, এখন আস্তে আস্তে মানুষের মন বুদ্ধি, এই মনের মধ্যে যে সৎকর্মগুলি আস্তে আস্তে লোপ পাবে। তুমি আগত, এর আগে তুমি গৃহত্যাগ এবং এই দৃঢ় হও এবং গৃহত্যাগ করো। তুমি আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে তুমি কোথাও চলে যাও, এটা বলছিলাম। হ্যাঁ, ডাইরেক্ট একটা ইনস্ট্রাকশন দিল এবং সাথে সাথে ভবিষ্যৎবাণীও করলো যে কলিকাল এগিয়ে আসছে। ঠিক আছে, এই ছিল প্রশ্ন আমাদের, না? ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আজকে যে বিদুর যে ইনস্ট্রাকশন গুলো দিল, রাইট, সেটা একটু সামারি করে তারপর আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করবো। আমরা দেখি কি কি আমরা শিখলাম বিদুরের ইনস্ট্রাকশন থেকে। যে প্রথমে আমরা শিখেছি কি, বিদুর ধৃতরাষ্ট্রের মানসিকতার পরিবর্তন করতে চেয়েছিলেন, তাই না? বিদুরের মানসিকতার পরিবর্তন করতে চেয়েছিলেন কেন? যে কারণ ধৃতরাষ্ট্র কি করছিল? মানব জীবন পেয়েছিল, রাইট? মানব জীবন পেয়েছিল, কিন্তু তারপরও সে কি কি কাজে ব্যস্ত ছিল? মানব জীবন পেয়েও মানব জীবনটাকে সে, মানব জীবনের যে প্রধান লক্ষ্য, সেই দিকে কি মানব জীবনটাকে ইউজ করছিল? করছিল না, রাইট? মানব জীবন অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রাপ্ত হয়েছে। কি কাজের জন্য প্রাপ্ত হয়েছে মানব জীবন? ভগবান আমাদেরকে মানব জীবনটা কি এমনি এমনি দিয়ে দিয়েছে? কি এতই সহজ মানব জন্ম পাওয়া, এই মানব শরীরটা পাওয়া কি এতই সহজ? না মাতাজি, হ্যাঁ, তাহলে কি দেওয়ার পিছনে কারণ আছে, রাইট? মানে প্রতিটা জীবনের থেকে সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে মানব জীবন। আর এই মানব জীবনেরই মানে একমাত্র উপায় আছে ভগবানের সেবা করা। মানে ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র দরজা। উপায় হচ্ছে ভগবান এটা আমার কথা নয়, কারোর কথা নেই, ভগবান নিজে বলেছেন শ্রীমদ্ ভাগবতে, যখন নাকি ভগবান উদ্ধবকে জ্ঞান দিচ্ছিলেন। হ্যাঁ, 11 নম্বর স্কন্ধে এটা দেখতে পারবেন। সেইখানে ভগবান বলেছেন যে চতুষ্পদী, দ্বিপদী, একপদী যত প্রাণী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি, এই মানব জীবন। কারণ এই মানব জীবনের যে একমাত্র সম্ভব এই কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করা। এখন এই মানব জীবনটা
কাজে লাগাবো আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, রাইট? এবং এই মানব জীবনের পরে আমরা তো গ্যারান্টি দিতে পারি না নেক্সট নেক্সট জন্ম আমরা পাবো না ভগবানের কাছে চলে যাব। গ্যারান্টি আছে কোনো? না, আমাদের যে গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। কিন্তু তারপর আমাদের পড়ে যেতে হবে যে নেক্সট লাইফে যদি আমরা মানব জন্ম পাই, মানে মানব জন্ম যেন পাই সেটা আমরা চেষ্টা করব, কিন্তু মানব জন্মটা পেলেও আমাদের কনসিয়াসনেসটা কি হবে, তাই না? আমাদের কনসিয়াসনেসটা কি হবে সেটার প্রিপারেশন আমরা এখনই করব। সেটা কিভাবে? যে আমাদের যে হৃদয়ে বাসনা থাকবে এখন, right? আমাদের হৃদয়ে যে বাসনা থাকবে সেইটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী লাইফের যে শরীরটা পাবো সেটার আকার দেবে। ঠিক আছে, কি শরীর পাবো, এই কারণে আমাদের আকাঙ্ক্ষাগুলিকে কি করতে হবে? জাগতিক আকাঙ্ক্ষা থেকে আধ্যাত্মিক আকাঙ্ক্ষায় শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে। হ্যাঁ, অন্যথায় কি হবে? জড় আকাঙ্ক্ষা আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। হ্যাঁ, আমরা সূক্ষ্ম শরীরের কথা তো বলেছিলাম এর আগে, আমাদের আত্মা 2 রকমের শরীর দিয়ে ঢেকে থাকে, নাই? সূক্ষ্ম শরীর এবং কি স্থূল বলে? শরীর, হ্যাঁ, স্থূল স্থূল শরীর। স্থূল শরীরটা আমরা দেখতে পাই, সূক্ষ্ম শরীরটা দেখতে পাই না। দেখা যায়। এখন আত্মাটা যখন এক দেহ থেকে, হ্যাঁ, তথা দেহান্তর প্রাপ্তি, রাইট, কৃষ্ণ বলেছেন। তো যখন নাকি এক শরীর থেকে আরেক শরীরে যাবে, এই যে এই শরীরে যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটা সহ, হ্যাঁ, আত্মাটা সূক্ষ্ম শরীরের কাভার দিয়ে অন্য শরীরে চলে যায়। তখন যখন নাকি ওই সূক্ষ্ম শরীর সেই আকারটা দেয়, হুম, এবং সেই আকারের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী একটা স্থূল শরীর পাই। তো এখন কি আকারটা দিবে সেটা মানসিকতার উপর ডিপেন্ড করবে, তাই এই কারণে যে তার সূক্ষ্ম শরীরে যে ইনপুট দিবে তার শরীর পরবর্তী শরীর সেটার আকার দিবে। তাই আমাদের কামনার শুদ্ধি খুবই প্রয়োজন। ধৃতরাষ্ট্র সবই জানেন যে তার ছেলে কি করছে, হ্যাঁ, তারপরও সে তার ছেলেকে সমর্থন করছে। হ্যাঁ, কিন্তু তিনি তা কাটিয়ে উঠতে পারেনি, তার মানসিকতা চেঞ্জ করতে পারেনি। হ্যাঁ, এবং পাপ প্রবণতার কারণে সেটা করতে পারেনি। হ্যাঁ, তো বর্ণাশ্রম ব্যবস্থা যেটা আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যেটা বলেন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সেটা মধ্যে হচ্ছে কি বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম যেটা নাকি কি ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইভাবেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা সম্ভব হয়। হ্যাঁ, এবং এটা তৈরি করা হয়েছে এবং জীবনের শেষ সময় যেন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাই ব্রহ্মচর্য থেকে বানপ্রস্থতে যাওয়া যায়, সরি সন্ন্যাসে যাওয়া যায়, কিন্তু গার্হস্থ্য থেকে সরাসরি সন্ন্যাসে যাওয়া যায় না। গার্হস্থ্য থেকে কি করতে হবে? বানপ্রস্থতে যেতে হবে। কারণ সংসার গার্হস্থ্যতে থাকার কারণে যেসব অ্যাটাচমেন্ট হয়েছে সেটাকে কাটানোর জন্য কি বানপ্রস্থ প্র্যাকটিসটা দরকার। হ্যাঁ, এবং সেটা ধৃতরাষ্ট্র এখানে ফলো করছে না। হ্যাঁ, সে গার্হস্থ্যর মধ্যে নিজেকে আটকে রাখছে, এজন্য তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে না। হ্যাঁ, এই যে মানসিকতা, সেই মানসিকতাটা চেঞ্জ করার জন্য বিদুর এত সবকিছু বলছে। তারপর দ্বিতীয় পয়েন্টটা যেটা, যে অনাসক্ত হওয়া। অনাসক্ত হওয়া যেটা নাকি বিদুর এখানে ধৃতরাষ্ট্রকে বলছে, অনাসক্তটা হওয়া আমাদের কিন্তু লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা কিন্তু এটা একটা ভক্তির অনুশীলনের অঙ্গ, তাই না? হ্যাঁ, অনাসক্তি একটা গুরুত্বপূর্ণ নীতি যা ভক্তিকে লালন করে। কিন্তু কে যদি কেউ এই বৈষয়িক ঐশ্বর্যের প্রতি অনাসক্তি অনুশীলন করে তাহলে কি হবে? কৃষ্ণের প্রতি তার আসক্তি বাড়বে, অন্যথায় সেটা সম্ভব নয়। কৃষ্ণ ভগবদ গীতায় কি বলেছেন? যে যারা ইন্দ্রিয় ভোগ এবং বস্তুগত ঐশ্বর্যের প্রতি বেশি অনুরাগী এবং যারা এই ধরনের জিনিস দ্বারা বিভ্রান্ত, তাদের মনে ভগবানের পরম ভক্তিমূলক সেবার জন্য দৃঢ় সংকল্প স্থান পায় না। ঠিক আছে, তাহলে কি হলো? যে ইন্দ্রিয় ভোগের প্রতি এবং বস্তুগত ঐশ্বর্যের প্রতি বেশি অনুরাগী না হয়ে কি হতে হবে? কৃষ্ণ ভক্তির প্রতি
স্পর্শিত হতে হবে। হ্যাঁ, অনাসক্ততা প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে ভক্তির মিশ্রিত, যেটা নাকি আমরা প্রশ্নের উত্তরে বললাম, রত্নগর্ভ মাতাজি বললেন যে অনাসক্ততা থাকতে হবে। এমন না যে অনাসক্ততা না থাকলে চলবে, অনাসক্ততা থাকতে হবে, কিন্তু সেটাই আমাদের লক্ষ্য না। সেটার সাথে সাথে আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত, কৃষ্ণের প্রতি আসক্তি। কারণ সেই আসক্তিটা পেতে গেলে আমাদের অনাসক্ত হতে হবে। তার মানে অনাসক্তটা আমাদের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে কি কৃষ্ণের প্রতি আসক্ত, এবং সেটাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে অনাসক্ত হতে হবে জড় জিনিস। বোঝা যাচ্ছে? দুইটা পয়েন্ট বললাম মাতাজি, অর্চনা মাতাজি, ঠিক আছে? হরে কৃষ্ণ দিদি, হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ। তারপর 3 নাম্বারটা কি হলো? বুদ্ধিমত্তা, যেটা নাকি ধৃতরাষ্ট্রের মানে সবারই বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স যেটা, সেটা কিরকম? প্রথম স্টেপ হলো যে ভালো এবং খারাপ কাজের মধ্যে মানে ভেদাভেদ করার যে ক্ষমতা, এটা ভালো কাজ এবং এটা খারাপ কাজ। তো শুধুমাত্র ভেদাভেদ করলেই হবে না, সেখান থেকে এগিয়ে যেতে গেলে কি করতে হবে? ভালো কাজটা যখন আমি বুঝতে পারবো সেটাকে গ্রহণ করব, কিন্তু যখন এবং যেটা খারাপ কাজ সেটাকে আমি প্রত্যাখ্যান করব। তার মানে দুইটা স্টেপ। একটা হচ্ছে ডিসাইড করা, মানে বুঝতে পারা এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। নেক্সট স্টেপ কি? বোঝার পরে ভালো কাজটাকে গ্রহণ করা এবং খারাপ কাজটাকে বলে পরিহার করা, পরিত্যাগ করা। বাদ দেওয়া। এখন ধৃতরাষ্ট্রের প্রথমটা ছিল সে বুঝতে পারছিল যে আমার ছেলে খারাপ কাজ করছে এবং আমি যে তাকে সাপোর্ট দিচ্ছি সেটাও খারাপ, তাই না? সে বুঝতে পারছিল, কিন্তু সে খারাপ কাজটিকে প্রত্যাখ্যান করতে পারছিল না। তাহলে তো আর হলো না, না আমাদের দুইটা স্টেপেই করতে হবে। হ্যাঁ, এবং যুধিষ্ঠির যে ভালো করছে সেটাও সে জানতো। যুধিষ্ঠিরের প্রতি আমি যেটা করছি আমরা সেটা, ধৃতরাষ্ট্র যেটা করছে সেটা ভুল, সেও কিন্তু সেটা বুঝতেছিল, কিন্তু অ্যাকশন, তার মানে কি হলো? বুদ্ধি থাকবে, কিন্তু সেটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে, কাজের মাধ্যমে দেখাতে হবে। বোঝা গেল? তাহলে 3 নম্বর পয়েন্টটা হলো বুদ্ধিমত্তার দুইটা স্টেপই ফলো করতে হবে। তারপর 4 নাম্বার হচ্ছে সাধু সঙ্গে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। সাধু সঙ্গে, হ্যাঁ, আমরা বলি যে সাধু সঙ্গ করলে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সাধু সঙ্গ করলেও নিজের প্রয়াস করতে হবে। আমি যে সাধু সঙ্গ করছি সেটা যেন আমার উপর ইফেক্ট হয়। হ্যাঁ, যেমন ধরেন ধৃতরাষ্ট্র বিদুরের সান্নিধ্যে ছিলেন, কিন্তু সবসময় কিন্তু বিদুর তার সাথে ছিল এবং বিদুর তাকে প্রথম থেকেই ভালো উপদেশ দিচ্ছিল, কিন্তু এগুলো সে নিতে পারে নাই। রাইট? বিদুর সেগুলো, ধৃতরাষ্ট্র সেগুলো নিতে পারে নাই। কেন পারে নাই? কারণ তার ছেলের প্রতি, অন্ধ ধারণায় সে জর্জরিত ছিল। হ্যাঁ, সে ছেলের প্রতি তার অনুরাগ ছিল বেশি, প্রচন্ড অনুরাগ ছিল। হ্যাঁ, এখন তার সেই আসক্তিকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। জোর করে কেড়ে নেওয়া হয়েছে না এখানে, মানে তার যে শতপুত্র ছিল সবাইকে এক ঝটকায় মেরে ফেলা হয়েছে এবং জোর করে তুলে নেওয়া হয়েছে, এবং বিদুরের কথা ধৃতরাষ্ট্রের ওপর এখন প্রভাব ফেলছে। তার মানে কি? তার যে অ্যাটাচমেন্টটা ছিল, সে অ্যাটাচমেন্টটা কি হলো? যখন ছিল অ্যাটাচমেন্টটা তখন সেটা বিদুরের কথাগুলো কাজে লাগেনি, কিন্তু যখন নাকি সেই অ্যাটাচমেন্ট চলে গেল তখনই বিদুরের কথাগুলো তার ওর প্রভাব ফেলছিল। রাইট? তো এই যে একই সাধু উপদেশ দিচ্ছেন কিন্তু ভিন্ন সময়ে ভিন্ন ফল হচ্ছে। রাইট? একই সাধু উপদেশ দিচ্ছে, তাহলে শিক্ষা হলো কি? যে শুধুমাত্র মহান আত্মার সঙ্গই কাজ করবে না, নিজেকে সেই অনুযায়ী কাজ করতে হবে, ভালো বিকল্প বেছে নিতে হবে এবং অনুসরণ করতে হবে। প্রহ্লাদ হিরণ্যকশিপু এবং তার বন্ধুদের উভয়ের কাছে হরি ভক্তির কথা বলেছিলেন। প্রহ্লাদ ওর বাবাকে কিন্তু হরি ভক্তির কথা সব বলেছিলেন, না যে তুমি, হ্যাঁ, তারপর তার স্কুলের বন্ধুদের কাছেও বলেছিল। হুম,
কিন্তু কার উপর প্রভাব পড়েছে? হিরণ্যকশিপুর উপর পড়েছিল? না। কিন্তু তার বন্ধুদের উপর পড়েছিল। হুম। তারপর আবার আরেকটা জিনিস আমি একটা ক্লাসে শুনেছি, গৌরাঙ্গ দর্শন প্রভু সে এক্সাম্পল আরো দিয়েছে যে মাতা সীতা 1 বছর ধরে ভক্তদের সাথে তার কোনো মেলামেশা ছিল না। যখন তাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সে কোথায় ছিল? লঙ্কায়। তার আশেপাশে কারা ছিল? রাবণের অনুসারে হ্যাঁ, সেখানে কোনো ভক্ত ছিল? না। সেখানে ভক্ত কোনো ছিল না। ভক্ত ভক্ত ছিল না। সে তার কি বলবো, সঙ্গ ছিল সব ভগবানের বিদ্বেষী। কিন্তু তারপরও সে তার যে রাম চেতনা, রাম কনসাসনেস, এটাকে সে ধরে রেখেছিল, তাই না? তা যে আমরা বলি সাধু সঙ্গে হবে, সাধু সঙ্গে হবে, কিন্তু নিজেরও প্রয়াস থাকতে হবে। যদি নিজের প্রয়াসটা থাকে, তাহলে যদি আপনার আশেপাশের সঙ্গ খারাপও থাকে, আপনি নিজেকে সেটাকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারবেন। যেমন রুক্মিণী মাও তার ফ্যামিলিতে সে কে- তার ভাই কে ছিল? রুক্মী, রাইট? রুক্মী কি কৃষ্ণের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। বিপক্ষে ছিল। সে বড় হয়েছে ওইখানে, হ্যাঁ। তারপরও সে কি হলো, কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছিল রুক্মিণী মা। হ্যাঁ। তো সেটাই হলো পয়েন্ট, যে সাধু সঙ্গে নিজেকে শুদ্ধ, সাধু সঙ্গ আমি করছি, কিন্তু সাধু সঙ্গে আমার শুদ্ধতা আসছে কিনা সেটার প্রয়াস করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে নিজের, যেটা কৃষ্ণ সবাইকে একটা কি মাইনুট ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, এটা তো জানেন না? ছোট্ট একটা স্বাধীনতা, ছোট্ট একটা স্বাধীনতা দিচ্ছে। স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ। আমরা এরকম ভুল করি, অনেক কিছু করি, আসক্ত হয়ে যাই। হ্যাঁ। দেখবেন যে উম, আসলে কৃষ্ণ তো, আমরা তো কৃষ্ণের সন্তান। তো আপনি যখন কোনো কিছু পেয়ে আনন্দ পেতে চান, কৃষ্ণ আপনাকে সেটা দিতে চায়। কৃষ্ণ আপনাকে সেটা দিতে চায়, আপনাকে আনন্দ দিতে চায়। কিন্তু আমরা সেই আনন্দটা নেওয়ার সাথে সাথে সেটাকে মিস ইউজ করা শুরু করে দিই। তখন আমরা কি আনন্দর প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাই, কৃষ্ণকেই লোকে ভুলে ভুলে যায়। যাই। হ্যাঁ, কৃষ্ণকেই ভুলে যাই। তো এটাই নিজেকে চেষ্টা করতে হবে। অনেক সময় পারি না, যে অন্য কোনো কিছুর প্রতি প্রচন্ড আসক্ত হয়ে যায়। তো সেটাই আমাদের কি করা উচিত, ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে, কৃষ্ণ আমি পারছি না, আমি চেষ্টা করছি, পারছি না, তুমি আমার এখন সাহায্য করো। হুম। তো যাই হোক, তারপর একটা হচ্ছে যে এই যে সংকল্পের কথা বললাম, এই সংকল্প খুবই গুরুত্বপূর্ণ। যেমন শিল প্রভুপাদ বলেছেন, যদি দৃঢ় সংকল্প না হয়, এমনকি স্বয়ং ভগবানও তাকে সেই সে থেকে রক্ষা করতে পারবে। পারবেন। যেমন ধরেন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে বুঝাতে গিয়েছিল না? বিদুরও বুঝাচ্ছে, শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং তাকে বুঝাতে গিয়েছিল। তার কোনো ইফেক্ট হয়েছিল ধৃতরাষ্ট্রে? হয়েছিল না। বরঞ্চ ধৃতরাষ্ট্র কি বলেছে, যে তুমি আমাকে যা বলছো সবই আমি বুঝতে পারছি, কিন্তু সেই বোঝানোটা, সেই জ্ঞানটা আমার কাছে বিদ্যুৎ চমকানোর মতো মনে হচ্ছে। কেন বিদ্যুৎ চমকানোর এক্সাম্পলটা দিয়েছে ধৃতরাষ্ট্র? বিদ্যুৎ চমকানো মানে কি? মানে এখান দিয়ে মাঝে ঢুকছে মাঝে ওইখান বোঝে, দিয়ে বাইরে মাঝে মাঝে বোঝে না। একজন বলেন, প্রভুজি বলেন। মানে এই বিদ্যুৎ চমকানো মানে এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বাইরে গেছে। উনি আর এতটুকু মানে আকাশে যখন বিদ্যুৎ চমকায় কতক্ষণ স্থায়ী থাকে? এক পলক দেখা যায় এই এরপরে তো। আসছে। হ্যাঁ, তো তখন নাকি আম, কৃষ্ণ তাকে জ্ঞান দিচ্ছিল, তার মধ্যে হঠাৎ করে ক্লিক করেছে, কিন্তু পরক্ষণে আবার সেটা চলে গেছে, নাই, সেটা স্থায়ী হয় নাই। হুম। তাই হয় নাই। সেটাই হচ্ছে, সংকল্প না থাকলে সম্ভব নয়। হ্যাঁ। যে কৃষ্ণ ভাবনা প্র্যাকটিস করতে গেলেও দৃঢ় সংকল্প থাকতে হবে, কারণ সংকল্প দুর্বল যখন আমাদের জীবনে কোনো সমস্যার ঢেউ আসে। আপনি দেখবেন, আমরা যারা কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করি বা প্রথম দিকে, জীবনে যা কিছুই ঘটুক,
আপনি কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করছেন, আপনার জীবনে সমস্যা আসছে। আপনি কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করছেন না, আপনার জীবনে সমস্যা আসছে। কিন্তু সমস্যা আসলেই মানুষ প্রথমে কোনটার দিকে হাত বাড়ায়? ভক্তি ভগবান প্র্যাকটিসের উপর বলে। এই এই এত কিছু করছি, ওইখানে গিয়ে মানুষ প্রথমে আঘাতটা হানে। সব সময় আমরা ভক্তিমূলক সেবার প্রতি আঘাতটা দেই। সমস্যা আসলেই আমরা শুধুমাত্র কৃষ্ণকেই ব্লেম করি। যেমন ধরেন আহ শরীর খারাপ হবে, আপনার হাই হাই ব্লাড প্রেশার ধরা পড়লো বা হার্টের ধরা পড়লো, ব্লক কারো ধরা পড়লো, হ্যাঁ, যে নাকি ভেজিটেরিয়ান তারও হয়েছে, আর যে নাকি নন ভেজিটেরিয়ান তারও হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন নাকি নন ভেজিটেরিয়ান, যে নাকি নন ভেজিটেরিয়ান প্রসাদ খাচ্ছে, তাদেরকেই বলবে এই এত পনির টনির খাও, হার্টে ধরা, হার্ট হাটে এই ধরা জন্য পড়লো। এগুলা হইছে। ওইখানে গিয়ে আঘাত করবে। কিন্তু যারা নন ভেজ, তাদেরও যে হচ্ছে, এটা মাথায় যে আমার প্র্যাকটিক্যাল হচ্ছে। সে আঘাতটা ওইখানে গিয়েই করবে। আপনার ছেলে মেয়ে কারো যদি মানে কৃষ্ণ কনসিয়াসনেস প্র্যাকটিস করতে গিয়ে ছেলে মেয়ে একটু অসুস্থ হলো, বললো এই তো মাছ মাংস ডিম খাওয়ানো, ছেলে অসুস্থ দুর্বল হয়ে গেছে। আরে বাবা, যারা নন ভেজ তাদের কি শরীর খারাপ হচ্ছে না? ওই জিনিসটা আর কি বলার আমার উদ্দেশ্য, যে প্রথমে গিয়ে আঘাত করবে ওইটা। এজন্য দৃঢ় সংকল্প না থাকলে, হ্যাঁ, দৃঢ় সংকল্প না থাকলে সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। সংকল্প থাকতে হবে, হ্যাঁ। যে আমাদের জীবনে সমস্যার তালিকা যদি আপনি লিখতে বসেন, সমস্যার তালিকা শেষ হবে না। এই সমস্যা, এই সমস্যা, মানসিক চাপ, পারিবারিক পরিস্থিতি, প্রতিশ্রুতি, বাহ্যিক ঝামেলা, স্বাস্থ্যের কারণ, হ্যাঁ। তো এগুলোর মধ্য থেকেও আমাদের আধ্যাত্মিকতা প্র্যাকটিস করতে হবে। দৃঢ় সংকল্প থাকতে হবে। আমাদের এখানে এক প্রভুজি ছিলেন, তিনি অনেক অনেক ভক্তকে অনেক ভক্তকে মানে এরকম কৃষ্ণ কনসাসনেসে আসার জন্য কি করে হেল্প করেছিলেন। হ্যাঁ, তিনি প্রথমেই এই কাজটা করতেন, যে কৃষ্ণের কাছে নিয়ে গিয়ে সংকল্প করাতেন, সংকল্প করেন তাহলে আপনি পারবেন, সংকল্প করেন আপনি পারবেন। ওই করব করব প্র্যাকটিস করব, ওই করলে আর হয় না। তার মানে সংকল্পটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপরে 6 নাম্বার যেটা, একজন শরীরের প্রতি অতিরিক্ত আসক্ত থাকার কারণে মৃত্যু ভয় জাগে। হুম, যদি কেউ দেহের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সে কোথায় থাকে, কিভাবে থাকে, কার সাথে থাকে তা বিবেচ্য নয়। এটা আমরা ধৃতরাষ্ট্রের এক্সাম্পল থেকে জানলাম। ধৃতরাষ্ট্রকে যখন বলা শুরু করলো, বিদুর প্রথমে কি বলল? বিদুর প্রথমে কি কথা বলেছে? আপনি নিজেকে খেয়াল করেছেন যে আপনাকে ভয় কিভাবে আচ্ছন্ন করে ফেলেছে? বলেছে না বিদুর ধৃতরাষ্ট্রকে? কি ভয়ের কথা বলেছিল? এই মৃত্যু, মৃত্যুর ভয়ে সবচেয়ে বড়, সবচেয়ে বড় কি ভয়? মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়। কেন সে মৃত্যু ভয়টা পাচ্ছিল? কারণ তার শরীরের প্রতি, হ্যাঁ, শরীরের প্রতি এবং শরীরের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়ের প্রতি প্রচন্ড আসক্ত ছিল। এবং আসক্ত ছিল। যখন নাকি আসক্ত থাকে তখনই মৃত্যু ভয়টা আসে। কেন? তখন বলে যে আমি মরে গেলে এগুলো আর পাবো কি করে, রাইট? এগুলো আর পাবো কি করে। সেইটাই, যে যখন নাকি এই দেহের প্রতি অনাসক্তিতে আসে, যেমন এখন ধৃতরাষ্ট্রের আসবে, তখন সে আর চিন্তা করছে না যে আমি বনে গিয়ে থাকলে আমার খাওয়া দাওয়া কোত্থেকে আসবে, আমি বনে গিয়ে থাকলে আমার খাওয়া দাওয়া কোত্থেকে আসবে, কে আমাকে দেখে রাখবে, সেগুলা কিন্তু আর চিন্তা করছে না। হ্যাঁ, এজন্য বলা হচ্ছে যে যদি দেহের প্রতি আসক্তিটা বেশি থাকে, তখনই মৃত্যু ভয়টা জেগে ওঠে। আর যখনই মৃত্যু ভয়টা জেগে উঠবে, মৃত্যুকে তো আর কেউ কি বলবো, জয় করতে পারে না। মৃত্যুকে কেউ জয় করতে পারে? মৃত্যুকে কেউ না। জয় করতে পারে না। কিন্তু মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী, এবং সেটাকে গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমত্তার লক্ষণ। যে মৃত্যুটা তো হবেই, কিন্তু মৃত্যুর উদ্দেশ্য কি, মৃত্যুর পর কোথায় যাব, সেগুলা জেনে সেভাবে আমাদেরকে আগাতে হবে।
তারপর 7 নাম্বারটা হচ্ছে যে জড় প্রকৃতি, এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এত কিছু আছে, এটাকে শোষণ না করে, এটাকে শোষণ না করে এটাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করতে হবে, যে ভগবানের সেবায় কাজে লাগাতে হবে প্রকৃতির যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। রিজেকশনের চেয়ে সেটাকে গ্রহণ করে ভক্তিমূলক কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে কি প্রকৃত সন্ন্যাস, সন্ন্যাসী ভাব, যে ত্যাগের ভাব। কোনো কিছু ত্যাগ করার ক্ষমতা আমাদের নেই। কেন নেই? কারণ কোনো কিছুই আমাদের নেই, না সবকিছুই হচ্ছে ভগবানের। তাই যা যা পাবো এই জড় জগতে, সেগুলাকে ত্যাগ না করে সেগুলা কি করব? ভগবানের কাজে লাগাবো। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রধান ত্যাগের, মানে ত্যাগ যেটা বলে সেটাই হচ্ছে উদ্দেশ্য আর কি। তারপর 8 নাম্বারটা আরেকটা জিনিস শিখেছি, যেটা নাকি খুব সুন্দর একটা পয়েন্ট, যে এখানে গুরু, গুরু আমাদের পারমার্থিক জীবনে কিভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানে বিদুর ধৃতরাষ্ট্রের কি করছে? গুরু হিসেবে কাজ করছে, করছে কিনা বিদুর? তো বিদুর হ্যাঁ গুরু হিসেবে কাজ করছে। তো গুরু কিভাবে আমাদেরকে এই পারমার্থিক জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা যদি কৃষ্ণ বলরামের লীলা দেখতে পাই, হ্যাঁ, সে এই পয়েন্টটা আমি এক মাতাজির ক্লাস থেকে পেয়েছি মায়াপুরের। তো সেখানে সে বলেছেন যে কৃষ্ণ বলরামের লীলা থেকে আমরা কি দেখতে পাই? তারা অনেক অসুর বধ করেছে, রাইট? অনেক অসুর বধ করেছে। তো ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ সংহিতাতে এই অসুর সংহারের পুরো ব্যাখ্যা দিয়েছেন, যেটা ভক্তিচরণ মহারাজ তার ক্লাসে ব্যাখ্যা করেছেন, যে প্রত্যেকটা অসুর বধের এক একটা কারণ ছিল। এমন না যে কংস পাঠিয়েছে তাই বধ করে দিলাম, রাইট? প্রত্যেকটা অসুর বধের পেছনে একটা না একটা কারণ ছিল। হ্যাঁ, তা অন্য অসুর হচ্ছে বলরাম 2টা অসুর বধ করেছিল। কারোর মনে আছে কি কি অসুর? বলরাম। কৃষ্ণ কিন্তু সব বধ করেনি, বলরামও করেছে। কোন কোন 2টা অসুরের নাম? গর্দভসুধর একটা ছিল আর তৃণবর্ত। হ্যাঁ, তৃণবর্তনা। তৃণবর্ত তো কৃষ্ণই বধ করেছে না? তৃণবর্তনা। আর বলরাম ওই ওখানে ওই কংসের তাল বনে যে পাহারা দিত, যে ওষুধটার নামটা মাথায় আসতেছে না। গর্দভসুর, প্রলম্বাসুর। প্রলম্বাসুর, হ্যাঁ হ্যাঁ, বলরাম প্রলম্বাসুর। প্রলম্বাসুর আর আর আরেকটাকে আরেকটা ওই যে তালবন পাহারা দিত যে ধেনুকাসুর। গর্দভসুর, হ্যাঁ, ধেনুকাসুর, ধেনুকাসুর। ধেনুকাসুর, হ্যাঁ। বলরাম 2টা অসুর বধ করেছেন। দেখেন কৃষ্ণ এটা কেমন প্ল্যান, মানে ব্যাখ্যাগুলো আচার্যরা কত সুন্দরভাবে দিয়েছে। বলরাম হচ্ছে কে? আদিগুরু, রাইট? বলরাম হচ্ছে আদিগুরু, এবং আদিগুরুকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 2টা অসুর বধ করেছেন। একটা হচ্ছে কি ধেনুকাসুর আর প্রলম্বাসুর। এখন ধেনুকাসুর কি প্রতিনিধিত্ব করে জানেন? ধেনুকাসুর প্রতিনিধিত্ব করে আমাদের যে স্থূল বুদ্ধির মাধ্যমে আত্মা সম্বন্ধে অজ্ঞান। ধেনুকাসুর প্রতিনিধিত্ব করে হচ্ছে আত্মা সম্বন্ধে যে অজ্ঞানতা। হ্যাঁ, এবং বলরাম হচ্ছেন আধ্যাত্মিক গুরু, এবং এই অসুর মানে আমাদের অজ্ঞানতা এবং জড় সুখের প্রতি গাধার মতো প্রবণতা যেটা, হ্যাঁ, সেই সেই টেন্ডেন্সিটাকে গুরু ধ্বংস করে দেয়, বধ করে দেয়। বোঝা যাচ্ছে আমার কথাটা? মানে বলরাম ধেনুকাসুরকে বধ করলো, এবং ধেনুকাসুরটা কে? হচ্ছে আমাদের যে আত্মা সম্বন্ধে অজ্ঞানতা, এটার প্রতিনিধিত্ব করা হচ্ছে আত্মা সম্বন্ধে অজ্ঞানতা এবং জড় সুখের প্রতি যে প্রবণতা। সেটাকে গুরু, আপনি যখন গুরুর প্রতি সারেন্ডার হবেন, তখন গুরু আপনার এই 2টা অসুরকে, মানে ধেনুকাসুর নামে যেটা, সেই অসুরটাকে বধ করে দেয়, যেটা বলরাম করলো। এবং আরেকটা যে বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিলেন, এবং প্রলম্বাসুর হচ্ছে কি কাম প্রবণতা, কাম প্রবণতা, ব্যক্তিগত লাভ বা সম্মানের আকাঙ্ক্ষা,
যেটা নাকি প্রতিনিধিত্ব করে হচ্ছে প্রলম্বাসুর। এবং এই দুইটা অসুরকে কে বলরাম বধ করেছে। তার মানে আমাদের জীবনে যখন আমরা গুরুর কাছে সমর্পিত হব, গুরু আমাদের প্রথমে এই দুই অসুরকে বধ করে। ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন যে এই দুই অনর্থের বিনাশ সম্ভব একমাত্র আধ্যাত্মিক গুরুর আশ্রয় থেকে এবং তার নির্দেশনা মতো কাজ করলে। আদি গুরু বলরামের কৃপা শুধুমাত্র গুরু তত্ত্বের মাধ্যমে পাওয়া সম্ভব। গুরুদেব সমস্ত জড় আসক্তিগুলি কেটে ফেলেন। তার কিভাবে? প্রথমে কি করেন? গুরুমুখ পদ্মবাক্য, বাক্য। গুরুমুখ পদ্মবাক্য, সে তার বাক্যের দ্বারা এই সমস্ত কি করে? অসুরকে বধ করে। তো এখানে বিদুর কিভাবে ধৃতরাষ্ট্রকে তার আসক্তিগুলো ছিন্ন করছে? কিসের দ্বারা? বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা, তার বাক্যের দ্বারা সে ধৃতরাষ্ট্রের সমস্ত বন্ধনগুলো ছিন্ন করছে। এবং তার মানসিকতার পরিবর্তন করছে। কি মানসিকতার পরিবর্তন করছে? এটা যদি আমরা এক লাইনে বলতে চাই, কিভাবে বলবো? ধৃতরাষ্ট্রের মানসিকতাটা কি ছিল প্রথমে? বলেন। জরাজীর্ণ ছিল। না, প্রথমে মানসিকতাটা কি ছিল? আমি রাজা, আমার ছেলে রাজা হবে। তার মানে কি? আমি সবকিছুর আমি মালিক। এই ছিল তার মানসিকতা। এবং সেইখান থেকে বিদুর কি চেঞ্জ করলো? আমি সেখান হচ্ছি থেকে পরম, যে নাকি সমস্ত কিছুর মালিক, তার সেবক। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথম মানসিকতাটা ছিল আমি মালিক, পরবর্তীতে তার মানসিকতা কি পরিবর্তন হলো? আমি হচ্ছে দাস। আমি হচ্ছি দাস। সুন্দর না ব্যাখ্যাটা? তার মানসিকতার পরিবর্তন হলো আমি মালিক থেকে আমি হচ্ছি দাস। আমি দাস। তো এই হলো যে আমি কিছু পয়েন্ট লিখেছিলাম যে আমরা কি শিক্ষা পেলাম। বিদুর যে ইনস্ট্রাকশন দিল ধৃতরাষ্ট্রকে, আমরা এখানে 8টা পয়েন্ট আমি লিখেছিলাম। সেখান থেকে সবচেয়ে বেশি এই জিনিসটাই যে কিভাবে সে গুরুর মতো ধৃতরাষ্ট্রের কি আসক্তিগুলো ছিন্ন করার চেষ্টা করলো। বোঝা গেছে সব? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা 29 নম্বর শ্লোকটা পড়ি। একটু হরে স্লাইড। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, এই বলো। 8টা পয়েন্ট দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে মাতাজি। 29 না, আজকে আমরা 29 নম্বর শ্লোক থেকে পড়বো। তো এখন দেখি যে তার ইনস্ট্রাকশন শোনার পর কি করছে ধৃতরাষ্ট্র। রাইট? এবং রাজা বিদুরে নানুজেন প্রজ্ঞা চক্ষুর্বর্ধিত আজমির চিত্তাশেষু স্নেহ পাষাণ দ্রুডিম্ব নিশ্চক্রাম ভাতৃ সন্দর্শিত ধা। পড়ুন অর্চনা মাতাজি, পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম। শ্লোক 29। এবং রাজা বিদুরে নানুজেন প্রজ্ঞা চক্ষুর্বোধিত আজমির চিত্ত ও আশেয়সু সেন পাশান গৃহিম্ব নিশ্চক্রাম ভ্রাতৃত্ব সন্দর্শী তাউদ্ধব। এবং অর্থাৎ এইভাবে রাজা অর্থাৎ মহারাজা ধৃতরাষ্ট্র বিদুরেন অর্থাৎ বিদুরেন অনুজেন অর্থ যার কনিষ্ঠ ভ্রাতা বিদুরের ধারা, প্রজ্ঞা অর্থ জ্ঞান, চক্ষু অর্থাৎ চক্ষু, বোধিত অর্থাৎ বুঝতে পেরে, আজমির অর্থাৎ হলো আজমির বংশজ ধৃতরাষ্ট্র, চিত্ত অর্থাৎ হলো ছিন্ন করে, শ্রেয়সু অর্থাৎ আত্মবর্গের, ছেনপাশান অর্থাৎ ছেনপাশ, দ্রৌড়িম্বর অর্থাৎ হলো চিত্রের দৃঢ়তা, নিশ্চক্রামণ অর্থাৎ বেরিয়ে পড়লেন, ভ্রাতৃত্ব অর্থাৎ তার ভাই বিদুর কর্তৃক, সন্দর্শিত অর্থাৎ প্রদর্শিত, অধবা অর্থাৎ মুক্তির পথ। অনুবাদ: এইভাবে তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক
উপদিষ্ট হয়ে আজমির বংশজ মহারাজ ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান প্রজ্ঞা লাভ করে চিত্তের দৃঢ়তার দ্বারা আত্মীয়বর্গের নিবিড় চিরপাশ ছিন্ন করে গৃহ থেকে মুক্তি লাভের পথে বহির্গত হলেন। হরে কৃষ্ণ ধন্যবাদ মাতাজি। মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছে। শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতের বাণীর মহান প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু সাধু সঙ্গ এবং ভগবানের শুদ্ধ ভক্ত সঙ্গের মহিমা বিশ্লেষণ করে বলেছেন, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের ব্যবহারিক জীবনের অভিজ্ঞতা থেকে আমরা নিঃসংকোচে বলতে পারি যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের সাথে মাত্র কয়েক মিনিটের প্রথম সঙ্গ প্রভাব না পেলে আমাদের পক্ষে ইংরেজি ভাষায় শ্রীমদ্ ভাগবতের বর্ণনা দেওয়ার মতো সুবিপুল কার্যভার গ্রহণ করা সম্ভব হতো না। সেই বিশেষ সময়ে তার সঙ্গে যদি সাক্ষাৎকার না হতো তাহলে হয়তো আজ আমরা বিপুল ব্যবসায়ীতে পরিণত হতে পারতাম, কিন্তু সেই মহাপুরুষের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রকৃত মুক্তিপথে অগ্রসর হতে পারতাম না। বিদুরের সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্রের পরিবর্তন তার একটি বাস্তব দৃষ্টান্ত। মহারাজ ধৃতরাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক বন্ধনের জালে নিবিড়ভাবে আবদ্ধ ছিলেন এবং তার পরিকল্পনা অনুসারে তথাকথিত সাফল্য লাভের সব রকম চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সর্বদাই জড়জাগতিক কার্যকলাপে তাকে নিরাশ হতে হয়েছে। কিন্তু তবুও তার ব্যর্থতার জীবন সত্ত্বেও সর্বোত্তম সাধু ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তিনি অধ্যাত্ম জ্ঞান লাভ করে জীবনের চরম সাফল্য অর্জন করেছিলেন। তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে অন্য সমস্ত সঙ্গ পরিত্যাগ করে কেবলমাত্র সাধুর সঙ্গ করা উচিত এবং তার ফলে সাধুর শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে জড়জগতের মায়ার বন্ধন ছিন্ন করা যায়। প্রকৃতপক্ষে এই জড়জগৎ হচ্ছে একটি মহামায়া, কারণ এখানে সব কিছুই বাস্তব সত্য বলে মনে হলেও পর মুহূর্তেই তা সমুদ্রের বুদবুদের মতো মিলিয়ে যায়। আকাশের মেঘকে নিঃসন্দেহে বাস্তব বলে মনে হয়, কারণ তার থেকে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে কত অস্থায়ী সবুজ গাছপালার জন্ম হয়, কিন্তু চরমে সবকিছুই অন্তর্হিত হয়ে যায়। মেঘ, বৃষ্টি এবং উদ্ভিদ সবই যথাসময়ে লুপ্ত হয়ে যায়, কিন্তু আকাশ থাকে এবং আকাশের বুকে বিভিন্ন রকমের জ্যোতিষ্ক মণ্ডলী চিরকাল বিরাজমান থাকে। তেমনি পরম সত্য আকাশের মতো চিরকাল পরম সত্য আকাশের মতো চিরকাল বিরাজমান থাকে, কিন্তু অনিত্য মেঘের মতো মায়া আসে এবং মিলিয়ে যায়। মূর্খ জীবসত্তারা অনিত্য মেঘের দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু বুদ্ধিমান মানুষেরা বৈচিত্র্য মণ্ডিত নিত্য শাশ্বত আকাশের প্রতি অনুরক্ত থাকে। তাহলে এখানে কি বলছে? এখন সুত গোস্বামী বলছে না, বিদুরের কথা শেষ, এখন ধৃতরাষ্ট্র কি করছে সেটা সুত গোস্বামী বলছে। এবাম রাজা বিদুরে না, এইভাবে রাজা ধৃতরাষ্ট্র তার ছোট ভাইয়ের দ্বারা প্রাজ্ঞা চাক্ষুর বোধিতা আজামিরা আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত হয়ে, জ্ঞান চক্ষু সেটা প্রাপ্ত হয়ে চিত্তাশেষু স্নেহা পাষাণ দাদিম্য, তার চিত্তের দৃঢ়তার সঙ্গে দেখেন দৃঢ়তার কথাটা এখানে বলা হয়েছে, দৃঢ়তার সঙ্গে আত্মীয় বর্গের সকল বন্ধন ছিন্ন করে নিশ্চাক্রমা ভাতৃর সন্ধ্যার শীতাদ্ভা বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন। তিনি এখন আর তাকে আটকানো যায় নাই, আর তিনি কোনো চিন্তা করেননি, কারণ তিনি এখন তার সংকল্পে স্থির। তিনি তার সংকল্পে স্থির এবং সেইখান থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তো এখানে আমরা বিদুরের ধৃতরাষ্ট্রের একটা সুন্দর রূপান্তর দেখতে পাচ্ছি। রাইট? জড়জগতের প্রতি প্রচন্ড ভাবে আসক্ত একজন খুব সহজেই সব কিছু ত্যাগ করে আত্ম উপলব্ধির পথে বেরিয়ে গেলেন। এবং সেটা হয়েছে কি? বিদুরের কারণে। এর আগেও তিনি বিদুরের নির্দেশনা পেয়েছিলেন, ভালো মন্দ ভেদাভেদ করার বুদ্ধিও ছিল,
কিন্তু কোন জিনিসটার অভাব ছিল? সবকিছু তিনি শুনেছিলেন, বিদুরও ছিল, বিদুরের ইনস্ট্রাকশনও ছিল, এবং তার বুদ্ধিও ছিল। হ্যাঁ, কিন্তু আগে তিনি বের হননি, এখন বের হয়েছে। তার মানে এখন আগে কি ছিল না, এখন কি হয়েছে তার? কোন জিনিসটার অভাব ছিল আগে বলেন? ভগবানের প্রতি বিশ্বাসের অভাব ছিল। না, কোন জিনিসটার অভাব ছিল? না, কোন জিনিসটার অভাব ছিল? সংকল্প। সে দৃঢ় হতে পারছিল না, তার সংকল্প করতে পারছিল না। হ্যাঁ, তো এখানে তিনি এখনো সবকিছু ছিল, তা ছিল, এবং তার সংকল্পই ছিল, ডিটারমিনেশন তৈরি হলো। এখন তার এই ডিটারমিনেশন কিভাবে তৈরি হলো? কি কি কারণে তার মধ্যে ডিটারমিনেশনটা সৃষ্টি হলো? সংকল্প, বিদুরের তীক্ষ্ণ বাণ, মুখের বাণ, তীক্ষ্ণ মুখের বাণ দ্বারা হলো। যদিও ধৃতরাষ্ট্র তার ভাইয়ের আগমনে খুব আনন্দিত ছিল, তার সাথে কথা বলার জন্য উদগ্রীব ছিল, কিন্তু বিদুর কি করলো? বিদুর প্রথমে তাকে কেমন আছেন ওরকম কোনো গ্রেটিংস করে নাই, না, প্রথম থেকে সে ধৃতরাষ্ট্রের দুর্দশা দেখে, যা নাকি ধৃতরাষ্ট্র নিজেও বুঝে নাই সে যে দুর্দশাগ্রস্ত আছে। হ্যাঁ, সে নিজেও বুঝে নাই, এবং সেটা দেখে সে কোনো রকম শব্দ ছাড়াই প্রথম থেকেই তাকে বলা শুরু করে দিল, হে মহারাজ, জীবনে আর কি পাওয়ার অপেক্ষায় আপনি এখানে রয়েছেন? অদূর ভবিষ্যতে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার শরীর বয়স্ক, রোগাক্রান্ত, আপনি কাশি উৎপাদন ছাড়া আর কি করছেন? যাদের প্রতি বারবার অন্যায় আচরণ করছেন তাদের দয়ায় বেঁচে থাকতে আপনার লজ্জা করে না? এবং কেন আপনি স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে চাইছেন, যদিও মৃত্যু ক্রমশই আপনার দিকে এগিয়ে আসছে? হে মহারাজ, ভীম ভীমের যে উচ্ছিষ্টাংশের উপর নির্ভর করে আপনি বেঁচে আছেন তা একটা মাত্র গৃহপালিত কুকুরের মতো মনে হচ্ছে। কি ডাইরেক্ট কথাগুলো বলেছে না বিদুর, যে আপনি, আপনার লজ্জা করে না, আপনি ওদের কাছে খাচ্ছেন, আপনি একটা গৃহপালিত পশু কুকুরের মতো রয়েছেন। তো বিদুরের কথাগুলো ছিল তীক্ষ্ণ বাণের মতো, যা ধৃতরাষ্ট্রকে অসহনীয়ভাবে আহত করেছিল। হ্যাঁ, আহত, যে নিজেকে রাজা বলে ভাবতো, হ্যাঁ, যে নিজেকে রাজা বলে ভাবতো, রাজ ঐশ্বর্যের মধ্যে জীবনযাপন করছে বলে মনে করতো, সে তার বর্তমান অবস্থা নিজেও বুঝতে পারেনি। তার বর্তমান অবস্থাটা কে ধরিয়ে দিল? বিদুর। এবং সেই বর্তমান অবস্থাকে কি টার্ম দিল? গৃহপালিত কুকুর, গৃহপালিত কুকুরের মতো। এবং যদিও তার খুব কষ্ট হচ্ছিল এই কথাগুলো শুনে ধৃতরাষ্ট্রের, কিন্তু তারপরে সেটা তাকে সাহায্য করেছিল সংসারের সকল বন্ধন থেকে ছিন্ন হবার। তো ভিতরের শব্দগুলি ধৃতরাষ্ট্রের মাথা এবং হৃদয়ে প্রবেশ করার সাথে সাথে তার যে অনেক দিনের যে বন্ধন ছিল সেটা কেটে গিয়েছিল, এবং অবিলম্বে তিনি কি করলেন? সেই রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, সেই রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, এবং তিনি সেই ডিটারমিনেশনের সাথে সাথে ডিটারমিনেশনের সহিত সেই রাজ্য ত্যাগ করলেন। ঠিক আছে, তারপর পরবর্তী শ্লোকটা দেখি। 30 নম্বর শ্লোক। পতিং প্রয়ান্তং সুবলস্য পুত্রী পতিব্রতা চানুযোগাম সাধ্বী হিমালয়ং ন্যস্ত দণ্ড প্রহর্ষং মনসিনামিব সৎ সম্প্রহার। রীতা মাতাজি আছেন, পড়েন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। পতিং প্রয়ান্তং সুবলস্য পুত্রী পতিব্রতা চানুশীলাম সাধ্বী হিমালয়ং ন্যস্ত দণ্ড প্রহর্ষং মনো স্থবিরামিম সৎ সম্প্রহার। পতিম তার প্রতি প্রয়াতম যখন গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, সুবলস্য মহারাজ সুবলের পুত্রী
সুযোগ্য কন্যা, পতিব্রতা, পতিপরায়ণা চ ও অনুজগাম অনুগমন করেছিলেন। সাধ্বী, সুশীলা, হিমালয় পর্বতমালা অভিমুখে ন্যস্ত দণ্ড, সন্ন্যাস দণ্ড যিনি গ্রহণ করেছেন। হর্ষপদ, মনস্বিনাম, মনস্বীদের ইব মতো, সদ উপযুক্ত, সম্প্রহার তীব্র আঘাত। অনুবাদ: যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্তে যোদ্ধার মতো সন্ন্যাস দণ্ড অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা, সেই অভিমুখে তার পতিকে গমন করতে দেখে গান্ধাররাজ সুবলের কন্যা পতিব্রতা সাধ্বী গান্ধারী তার অনুগামিনী হলেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি, মহারাজ সুবলের কন্যা এবং ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী ছিলেন আদর্শ পতিব্রতা রমণী। বৈদিক সভ্যতায় রমণীদের বিশেষ করে পতিব্রতা সতী হওয়ার শিক্ষা দেওয়া হয়ে থাকে। ইতিহাসে যে সমস্ত সতী নারীর উল্লেখ করা হয়েছে, গান্ধারী তাদের অন্যতমা। লক্ষ্মী সীতা দেবীও ছিলেন এক মহান রাজার কন্যা, কিন্তু তিনিও তার প্রতি শ্রীরামচন্দ্রের অনুগামিনী হয়ে বনে গিয়েছিলেন। তেমনি একজন মহিলা হিসাবে গান্ধারী ইচ্ছা করলে তার গৃহে অথবা তার পিতৃগৃহে থাকতে পারতেন, কিন্তু সাধ্বী পতিব্রতা স্ত্রী রূপে তিনি কোনো রকম সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে তার পতির অনুগামিনী হয়েছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে ত্যাগ বৈরাগ্যের আশ্রম অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন এবং গান্ধারী সেই সময় তার পতির পাশে ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র তাকে তার অনুগামিনী হতে বলেননি, কারণ তখন যুদ্ধক্ষেত্রে সব রকম বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অবিচলিত যোদ্ধার মতো তিনি সম্পূর্ণরূপে দৃঢ় সংকল্প হয়েই ছিলেন। তিনি আর তখন তথাকথিত পত্নী বা আত্মীয় স্বজনদের প্রতি আকৃষ্ট ছিলেন না এবং তিনি স্থির করেছিলেন একাকী গৃহত্যাগ করতে। কিন্তু পতিব্রতা সতী গান্ধারী তার জীবনের অন্তিম সময় পর্যন্ত তার পতির অনুগামিনী হওয়ার সংকল্প করেছিলেন। মহারাজ ধৃতরাষ্ট্র বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেছিলেন এবং সেই আশ্রমে পত্নী পতির স্বেচ্ছাসেবী সহগামিনী হতে পারেন, কিন্তু সন্ন্যাস আশ্রমে পত্নী আর পূর্বাশ্রমের পতির সঙ্গে থাকতে পারেন না। সন্ন্যাসীকে সামাজিক ভাবনায় মৃত বলেই ধরে নেওয়া হয়, তাই সন্ন্যাসীর পত্নী সামাজিক দৃষ্টিতে বিধবা হয়ে যায় এবং তার পূর্বতন স্বামীর সঙ্গে কোনো সংযোগ থাকে না। মহারাজ ধৃতরাষ্ট্র তার সতী স্ত্রীকে প্রত্যাখ্যান করেননি এবং তাই সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে গান্ধারী তার পতির অনুগামিনী হয়েছিলেন। সন্ন্যাস আশ্রমের প্রতীক স্বরূপ সন্ন্যাসীরা একটি দণ্ড গ্রহণ করেন। যারা শ্রীপাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদী দর্শন অনুসরণ করেন তারা এক দ্বন্দ্ব গ্রহণ করেন এবং যারা বৈষ্ণব দর্শন অনুসরণ করেন তারা ত্রিদ্বন্দ্ব গ্রহণ করেন। মায়াবাদী সন্ন্যাসীদের বলা হয় একদণ্ডী স্বামী আর বৈষ্ণব সন্ন্যাসীদের বলা হয় ত্রিদণ্ডী স্বামী, অথবা মায়াবাদীদের সঙ্গে পার্থক্য বিশেষভাবে নিরূপণ করে তাদের বলা হয় ত্রিদণ্ডী গোস্বামী। একদণ্ডী স্বামীরা সাধারণত হিমালয়ের প্রতি আসক্ত, কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীরা বৃন্দাবন অথবা জগন্নাথ পুরীর প্রতি আকৃষ্ট হন। বৈষ্ণব সন্ন্যাসীরা হচ্ছেন নরোত্তম আর মায়াবাদী সন্ন্যাসীরা হচ্ছেন ধীর। মহারাজ ধৃতরাষ্ট্রকে ধীর হতে উপদেশ দেওয়া হয়েছিল কারণ তার পক্ষে কখনো নরোত্তম হওয়া সম্ভব ছিল না। তো আজকে সময় শেষ হয়ে গেছে, আমি তাৎপর্যটা পড়লাম, নেক্সট উইকে এই ব্যাখ্যাটা করব। মহারাজ লাস্টের যে লাইনটা আছে, মহারাজ ধৃতরাষ্ট্রকে ধীর হতে উপদেশ দেওয়া হয়েছিল কারণ তার পক্ষে নরোত্তম হওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, নরোত্তম হওয়াটাই হচ্ছে আসল টার্গেট, না? কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্রকে ধীর হতে বলা হয়েছিল। কেন বলা হয়েছিল বলতে পারেন?
আচ্ছা, এখানে এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে এই লাইনটাতে। হ্যাঁ, আপনার কথাটা হচ্ছে ধীর কেন হতে বলা হয়েছে? আহ কারণ তার পক্ষে নরোত্তম হওয়া সম্ভব না। ভগবান গেছিলেন হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে উনি তো সবকিছু ত্যাগ করেছিলেন এবং ওনার যা কিছু ছিল সবকিছু হারিয়েছেন উনি। হ্যাঁ, তাহলে উনি তো কৃষ্ণের প্রতি সমর্পণ হতে পারতেন। হ্যাঁ, সবকিছু উনি কৃষ্ণের উপরে ছেড়ে দিতে পারতেন, কিন্তু এখানে কেন ওনার পক্ষে নরোত্তম হওয়া সম্ভব হচ্ছে না? এই বিষয়টা আমারও আসলে একটু কৌতূহলের বিষয়। হুম। ভগবানের সেইটাই তো এতদিনে এতগুলো শ্লোককে বর্ণনা করা হলো। কারণ নরোত্তম হওয়াটা কি? কৃষ্ণের প্রতি আসক্তি, রাইট? তার এখনো সেই লেভেলটা আসে নাই। সে গৃহত্যাগ করেছে, রাইট? বিদুরের কথাতে। বিদুরের কোন কথাতে? তার অ্যাকচুয়াল পজিশন সে বুঝতে পেরেছে যে আমি আসলে রাজা নই। হ্যাঁ। এবং বিদুর যাকে বিদুর তাকে যে বুঝিয়েছিলেন, কিভাবে বুঝিয়েছিলেন? বুঝিয়েছিলেন কি, যে তুমি ভীমের দেওয়া উচ্ছিষ্ট খাচ্ছ, ভীম তোমার ছেলেদের মেরেছে, রাইট? এবং এই পাণ্ডবদের আন্ডারে রয়েছো, এই পাণ্ডবদেরই তুমি মারতে চেয়েছিলে। অ্যাঙ্গেল গুলা বোঝার চেষ্টা করুন। তাকে ভগবানের প্রতি আসক্ত হতে গেলে আগে বন্ধনগুলো ছিন্ন করতে হয়, রাইট? উনি যে একটা মায়ার মধ্যে রয়ে গিয়েছিল, এরাই আমার সব, এবং এইখানে থাকলে আমাকে ওরা দেখে রাখবে। হ্যাঁ। কিন্তু জিনিসটা আসে নাই। যেমন ধরেন, সাধারণ একটা এক্সাম্পল দেই, যে কেউ একজন নন ভেজ আছে, রাইট? এখন তাকে যদি আপনি গিয়ে বলেন যে তার কৃষ্ণের প্রতি ভক্তি এখনো আসে নাই, এখন তাকে গিয়ে যদি আপনি বলেন যে নন ভেজ খেলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, কারণ আমরা সবাই কৃষ্ণের সন্তান। আপনি যদি আরেকটা সন্তানকে বধ করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করেন, কৃষ্ণ কি আপনাকে পছন্দ করবে? এজন্য আপনার নন ভেজ খাওয়া ঠিক না। সে কি এটা গ্রহণ করবে? না। উম, সেটা গ্রহণ করবে? করবে না। না। তার মানে তার ফার্স্ট লেভেলটা কি? তাকে বুঝাতে হবে যে পশু হত্যা ঠিক পাপ। নয়। হুম, হ্যাঁ, পশু হত্যাটা পাপ। তারপর তাকে সে যখন সেটা বুঝতে পারবে, হ্যাঁ, তারপর তাকে বোঝানো যায় কেন পশু হত্যা পাপ, রাইট? বুঝতে পারছো? পর্যায়ক্রমে। এখন প্রথম লেভেলটা সে যখন বুঝতে পারবে যে আমি অন্য কোনো প্রাণী হত্যা করব না, হ্যাঁ, তখন তিনি নন ভেজ খাওয়া বাদ দিলেন। সে কি হলো তখন? ভেজিটেরিয়ান, নিরামিষ ভেজিটেরিয়ান। ভোজী। আপনি টার্মটা খেয়াল করেন, নিরামিষ ভোজী হলেন। হ্যাঁ। হ্যাঁ, আমিষ নয়। হ্যাঁ, আমিষ নয়, নিরামিষ। নিরামিষ ভোজী হলেন। কিন্তু তখনও হ্যাঁ। কিন্তু কৃষ্ণর সাথে লিঙ্ক হয় নাই। হয়েছে? না। নিরামিষ ভোজী থেকে যখন সে বুঝতে পারবে যে আমি নিজে নিরামিষ খাচ্ছি, আমি কিন্তু আমি কৃষ্ণকে কিছু অর্পণ করছি না, আমি খাচ্ছি নিরামিষ, ঠিক আছে, তার এক লেভেলের শুদ্ধতা চলে আসছে এখানে, রাইট? সেই শুদ্ধতা থেকে সে তখন বুঝতে পারবে যে আমার কৃষ্ণকে অর্পণ করে সেই প্রসাদটা গ্রহণ করা উচিত। হুম। তার মানে সে ধীরে ধীরে কি হবে? নিরামিষ ভোজী থেকে প্রসাদ। প্রসাদ ভোজী হবে। দেখেন, একই একই জিনিস কিন্তু সে খাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রসাদ ভোজী, এবং সেটা হচ্ছে সম্পূর্ণরূপে কৃষ্ণের সাথে লিঙ্কড। হুম। বুঝতে পারছেন? তাহলে ধাপে ধাপে বোঝাতে হবে। একবারে টেনে নিয়ে এসে তো তাকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। তাকে এখানে ধীর হতে বলা হয়েছে, কারণ তার মানে বন্ধনগুলো ছিন্ন করা হয়েছে, এবং সেটা একবারে ছিন্ন করলে যে ছিন্ন হয়ে গেল তা তো না, সেটাকে প্র্যাকটিস করতে হবে, রাইট? এমন অনেক দেখেছেন না, আপনাদের মধ্যে অনেক দেখেছেন, আমিও দেখেছি, যে খুব হুইমজিক্যালি গিয়ে ও ইসকনে গিয়েছি, ইসকনে যাওয়ার পরে আমি এখন আর নিরামিষ, আমি এখন থেকে নিরামিষ খাবো। হ্যাঁ। কিন্তু ধরে রাখতে পারেনি, রাইট? এমন এমন ঘটনাও ঘটেছে আমাদের এখানে। এটা একটা ট্রায়ালের মতো আর কি। 6 মাস নিরামিষ খেয়েছে, তারপর শরীর অসুস্থ হয়ে গেছে, তারপর ডাক্তারের কাছে গেছে,
ডাক্তার বলছে যে আপনার তো এটা লো হয়ে গেছে, এটা লো হয়ে গেছে, আপনি আপনার এখন থেকে কি করতে হবে। আমি শুনেছি এরকম একটা ঘটনা, তার হার্ট ডিজিজ হয়েছে। হ্যাঁ, তারপর তাকে ডাক্তার বলেছেন যে আপনার হার্ট ভালো রাখতে গেলে প্রত্যেকদিন একটা করে ডিম খেতে হবে। আছে না এরকম ঘটনা, হয় না? হ্যাঁ, আছে মাঝে জন্ম এরকম। হ্যাঁ, তাহলে কি একাদশী তখন সে তখন কি চিন্তা একাদশী করে? রাখতে বলছে, হ্যাঁ, বলছে একাদশী একজনকে রাখতে বলছে, এখন এমন একাদশী প্রভাব ওনার উপর পড়ছে, মাথা ঘুরে পড়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছে, এরপর থেকে আর একাদশী থাকে না। এই যে দেখেন। হ্যাঁ, তাহলে সে যে এরকম একাদশী করাটা শুরু করেছিল, কৃষ্ণের হ্যাঁ, সাথে লিঙ্কড হয়েছিল। না হয়নি। যদি কৃষ্ণের সাথে লিঙ্কড হতো, তার শরীরের সমস্যা হচ্ছে, আমি বলছি না যে শরীরের সমস্যাকে সে ইগনোর করে করবে, শরীরের সমস্যা হবে, কিন্তু সে অন্য একটা উপায় বের করবে যে আমি হ্যাঁ, অন্যভাবে কিভাবে আমার এই সমস্যার সমাধান করতে পারি। এই একাদশীটা গিভ আপ করে নয়, বুঝতে পারছেন? তার মানে সে তখনও ওই লেভেলটায় যায় নাই, তাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে এই জন্য দেখেন ইসকনে যখন নাকি দীক্ষা দেওয়ার কথা বলা হয়, আমি আপনার কাছে দীক্ষা নিব, গুরু মহারাজরা কি সাথে সাথে দীক্ষা দিয়ে দেয়? না দিবে না। তাকে প্র্যাকটিসে রাখে, প্র্যাকটিস করতে হবে। জিনিসটা প্র্যাকটিস করে যখন দৃঢ় হবে যে না আমি এটা করতে পারবো, তাই না? তো এইখানে ধৃতরাষ্ট্রকে দৃঢ় হতে উপদেশ দিয়েছিলেন এই কারণে, সে তার কাছ থেকে সমস্ত আসক্তি তুলে নেওয়া হয়েছিল এবং তাকে জ্ঞানটা দেওয়া হলো, এখন তাকে প্র্যাকটিস করতে হবে সেই জিনিসটা, সে আদৌ বনে গিয়ে থাকতে পারে কিনা, রাইট? তো এই কারণে তাকে ঝট করে নরোত্তম হওয়া কি, আমি আপনাকে যদি বলে বিদুর যদি বলতো তুমি এখন সবকিছু ছাড়ো, বনে যাও, বনে গিয়ে শুধু কৃষ্ণ নাম করো, কৃষ্ণের সাথে লিঙ্ক করো, সেটা তো জোর করে হয় না, ভিতর থেকে কৃষ্ণের সাথে যে লিঙ্কটা হতে হবে সেটা কি ভিতর থেকে আসবে। সমর্পণটা কাউকে যদি আমি, ভগবান ভগবদ গীতাতে বলে দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ, কয়জন মানুষ পেরেছে? সে তো প্রথম সেই 5,000 বছর থেকে বলা হচ্ছে ভগবানের শ্রীচরণের সমর্পণ, বললেই হয়ে যায়, আমরা যতই করি বললেই হবে? এটা হচ্ছে ভিতর থেকে আসতে হবে। আমরাই যে এত প্র্যাকটিস করছি, ভগবত গীতা প্র্যাকটিস করছি, আমরা কি পূর্ণরূপে পেরেছি সমর্পণ হতে? না তার পারেনি। মানে এটা কি ভিতরের ট্রান্সফরমেশন, এটা কেউ করে দিতে পারবে না, ভিতর থেকে ট্রান্সফরমেশনটা হবে। এই যে ধীর এবং নরোত্তম, এই ধীর হতে প্র্যাকটিস করলেই সে অটোমেটিক্যালি ট্রান্সফরমেশনটা আসবে এবং তখন সে ধীরে ধীরে নিজে থেকেই নরোত্তম হয়ে যাবে। এই কারণে বিদুর তাকে নরোত্তম হতে বলে নাই, ধীর হতে বলেছে। এটা ফার্স্ট লেভেল। হ্যাঁ, লেভেল। ভগবদ গীতাতে তো দেখেন কৃষ্ণ প্রথমেই বলে নাই সর্বধর্মানো পরিত্যাজ্য, বলেছেন? শেষে গিয়ে বলেছেন, লেভেল বাই লেভেল তাকে ব্যাখ্যা দিয়েছেন। যদিও অর্জুনের সেগুলো দরকার ছিল না, কারণ অর্জুন তো শুদ্ধ ভক্ত, কিন্তু সেই জ্ঞানগুলো হ্যাঁ, কেন দিয়েছেন, কাদের জন্য দিয়েছেন? কারণ ভগবদ গীতা হচ্ছে কি সর্বজনীন, সবার জন্য, যে যেই লেভেলে আছে সবার জন্য, যেন সেই লেভেল থেকে সে সেটা বুঝতে পারে। বুঝতে পারছেন? কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রাখছি আজকে, ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল।